দর্শক, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ইউএনডিপির মাধ্যমে 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যার পুরোটা অর্থায়ন করবে সরকার। এই বিষয়টা নিয়ে আরও আপডেট জানতে চাই। সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিনীরা। শারমিনীরা, আমরা নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন ইউএনডিপির মাধ্যমে অনুমোদন করা হয়েছে, এটা জানতে পারলাম, কিন্তু কোনো ডেডলাইন কি দেওয়া হয়েছে যে কবে নাগাদ আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতে ক্যামেরাগুলো পাবে? পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে আর কি বিষয় উঠে এসেছে সংক্ষেপে সেটা একটু যুক্ত করে দেবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের যে সভা হয় সেখানে আসলে কি কেনা হবে, কেনাকাটা বৃহৎ পরিসরে, ধরেন এলএনজি, সার, এই বিষয়গুলির সিদ্ধান্ত হয়ে থাকে। আজকে 8টি আলোচ্যসূচি ছিল, কিন্তু সব কিছু ছাপিয়ে আসলে খুব গুরুত্ব পেয়েছে এই বডি ক্যামেরা কেনার বিষয়টি, যেটি এর আগেও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন। কারণ এটি যেহেতু পুলিশের জন্য আসলে কেনা হবে, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের জন্যই মূলত এটি করা হচ্ছে। পুলিশের শরীরে এই ক্যামেরা থাকবে। পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, অন্যান্য বাহিনীর যারা সদস্য রয়েছেন পুলিশ ছাড়াও, তারা তো দায়িত্ব পালন করবেন, কিন্তু বডিতে যখন থাকবেন তখন তার চোখ হয়তো এড়িয়ে যাবে, কিন্তু বডি ক্যামেরায় আসলে কোনো অস্বচ্ছতা থাকলে সেটি ধরা পড়বে। তারই অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবং যেটি অর্থ উপদেষ্টা বলবার চেষ্টা করেছেন যে বডি ক্যামেরা কেনার মানেই হচ্ছে নির্বাচনের তোড়জোড় কিন্তু এক অর্থে শুরু হয়ে গেল, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এমনটা কিন্তু তিনি স্পষ্ট করে, তিনি যেহেতু ক্যাবিনেটের একজন সদস্য, তিনি স্পষ্ট করে বলেছেন। এবং যেহেতু সময় কম এবং স্বচ্ছতার বিষয় রয়েছে, সুতরাং এটি ইউএনডিপির কোনো দর দেওয়া হবে না, ইউএনডিপির মাধ্যমে এই ক্যামেরা কেনা হবে। স্বভাবতই গণমাধ্যম কর্মীদের জানবার আগ্রহ ছিল খরচের বিষয়টি, তিনি টাকার অঙ্কটি বলতে চাননি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি এটি প্রায় 400 কোটি টাকা হয়তো বা কাছাকাছি এরকম খরচ হবে। এর বাইরে নির্বাচনের জন্য আলাদাভাবে নির্বাচন কমিশনকে কিন্তু বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যেটি মূল বাজেটের যেটি রয়েছে তার বাইরে থেকে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টাকে পেলে স্বভাবতই আসলে অনেক ধরনের প্রশ্ন চলে আসে। ডলারের বিষয়টি এসেছে, তিনি যেহেতু বলেছেন যে রিজার্ভের কিছুটা ঘাটতি থাকতে পারে, সেজন্য বাণিজ্যিক যে ব্যাংকগুলি রয়েছে সেই ব্যাংক থেকেও কিন্তু ডলার কেনা হচ্ছে। এরকম আরও বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আজ অর্থ উপদেষ্টা। একটু জানিয়ে রাখতে চাই, সপ্তাহে সাধারণত একদিনই কিন্তু ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এ সপ্তাহে গত রবিবার অর্থাৎ পরশু দিন একটি বৈঠক হয়েছে, যেখানে পাঠ্য বই কেনার বিষয়টির অনুমোদন দেওয়া হয়েছে মাধ্যমিক পর্যায়ে, অর্থাৎ পারচেজে কী পরিমাণ অর্থ ব্যয় হবে। আপনি জানেন সরকার বিনামূল্যে পাঠ্য বই দিয়ে থাকে, সেটির অনুমোদন হলো, যেটি বিশেষ পারচেজ ছিল। এর বাইরে নিয়মিতভাবে আজ মঙ্গলবার পারচেজ অনুষ্ঠিত হয়েছে। রাকিব, অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন শারমিনীরা। নিশ্চয়ই বাকিটা আপনার প্রতিবেদন আমরা দেখে নেব। সহকর্মী শারমিনীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং মন্ত্রণালয়ে যে ক্রয় সংক্রান্ত ব্রিফিংগুলো হয় সেই আপডেটগুলো আসলে আমরা তার কাছ থেকে জেনে নিলাম।